বাংলাদেশের মধ্যে হাজারো হাজারো ওলামায়ে কেরাম আজকে বাহাস নিয়ে আজকে মাথা চারা দিয়ে উঠেছে বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে। বাস্তব নাকি অবাস্তব? আমি বিষয়গুলোর নাম বলছি না, বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে তারা বাহাস নিয়ে মাথা চারা দিয়ে উঠেছে। রাষ্ট্রের মধ্যে কত হাজারো অন্যায় চলছে, অপরাধ চলছে, জিনা চলছে, ব্যভিচার চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, সেগুলো নিয়ে আমাদের কথা হয় না। আমরা ছোট ছোট বিষয় নিয়ে আজকে ঝগড়া ফাসাদ বলা শুরু করে দিয়েছি। বাস্তব নাকি অবাস্তব? আসলে রাষ্ট্রের কথা বাদ দিলাম, সামাজিকভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্নাহ আজকে আমাদের থেকে দূরীভূত হয়ে গেছে। এই সুন্নাহ নিয়ে আমরা কখনো জোরে কথা বলি না। বাস্তব নাকি অবাস্তব? আমরা বাহাস করার জন্য আমরা পাগল পারা হয়ে যাই, এক প্রকার বলা যায় পাগল পারা হয়ে যায়, দেউলি আমরা হয়ে যাই। কিভাবে তাকে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ করে তাকে দুর্বল করা যাবে? বাস্তব নাকি অবাস্তব? আমার ভিতরে কত সুন্নাহ ঘাটতি রয়েছে, আপনাদের ভিতরে কত সুন্নাহ ঘাটতি রয়েছে, সামাজিকতার মাধ্যমে কত সুন্নাহ ঘাটতি রয়েছে, পারিবারিকের মাধ্যমে কত সুন্নাহ ঘাটতি রয়েছে। আমরা যদি এই বিষয়গুলো যদি জোরালোভাবে যদি বলি, শক্তিশালীভাবে যদি বলি, আমাদের যাদের কথা বলার মতন শক্তি রয়েছে, কথা বলার মতন থিসিস রয়েছে, গবেষণা করার মতো আমাদের যাদের যোগ্যতা রয়েছে, তারা যদি কথা বলে জাতির সামনে বলি, তাহলে কি জাতিকে উপকৃত হবে কি হবে না? এই যে আপনারা অনেকে মাঝে মধ্যে বলি, আমাকে সরাসরি বলেন না, হুজুর মিডিয়ার কল্যাণে কেন আপনি কাজ করেন? এই যে আপনারা এখানে যদি মসজিদের সর্বোচ্চ 200 মুসল্লি যদি হন, আমাদের একটা প্রোগ্রাম কমপক্ষে 2 লক্ষ মানুষ দেখে, বলছি আলহামদুলিল্লাহ। আমি এখানে দাওয়াত দিলাম কয় শত মানুষকে? কথা বলা, কয় শত মানুষকে দাওয়াত দিলাম? মিডিয়ার কল্যাণে এই কথাটা কয় লক্ষ মানুষের কাছে আমি পৌঁছেছি? কথা বলা, কয় লক্ষ? 2 লক্ষ মানুষের কাছে পৌঁছেছি। আমার কি সওয়াব হয় নাই? কথা বলা, সওয়াব কি হয় নাই? রাসূলের কি সুন্নাহ আপনাকে শোনাচ্ছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সুবহানাল্লাহ বলি না? এই হাদিসটা সবাই মুখস্থ করবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলো, একটি মেসেজ হলো, একটি খবর হলো, একটি নিউজ হলো, একটি সংবাদ হলো, একটি সেন্টেন্স হলো, গোটা জাতির কাছে তোমরা প্রচার এবং প্রসার করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মিডিয়াতে কি করে ওলামায়ে কেরাম জানবেন? ছোট্ট 1 মিনিটের মধ্যে বলি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বলুন তো কি বলছি? একটু বলুন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস জুড়ে বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, সকল ঘরানার ওলামায়ে কেরাম যেখানে আলোচনা করেছেন, যেখানে মাহফিল করেছেন, যেখানে সেমিনার করেছেন, তারা চিল্লাইছেন, মন করে চিল্লাইছেন শুধুমাত্র একটা বিষয় নিয়ে। সেটা কি? শরীফ শরীফার গল্প পাঠ্য বই থেকে কি করতে হবে? কথা কয় না, পাঠ্য বই থেকে কি করতে হবে? সরাইতে হবে। আপনারা অনেকের জানা নাই, এই ওলামায়ে কেরামদের চিল্লানি মাঝে মধ্যে আপনাদের বিরক্ত মনে হয়। না ভাই, আমি তো আমার জন্য চিল্লাই নাই। আমার মনে হয় ডিসেম্বর অথবা জানুয়ারিতে বলে স্কুলে পড়াবো না, আমার মেয়েকে তো আমি স্কুলে পড়াবো না, আমার মেয়েকে যদি পড়াই, আমার ছেলেকে যদি পড়াই, তাহলে অবশ্যই বিশ্বের সবচেয়ে উন্নত মানের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, আমি সেখানে আমার ছেলেকে পড়াবো, আমি সেখানে আমার মেয়েকে পড়াবো। কিন্তু আমি কান্না করি কেন? আমার চোখ থেকে পানি শুধু আমার ছেলে মেয়েদের জন্য পড়ে না, আমার চোখের পানি শুধুমাত্র আপনার ছেলে মেয়ের জন্য পড়ে। কারণ আপনার ছেলে তো মাদ্রাসায় পড়ে না, আপনার ছেলে তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়বে না, আপনার ছেলে পড়বে কলেজ, আপনার ছেলে পড়বে স্কুল, ইউনিভার্সিটি, পড়ে তারা জাহান্নামে যাবে। আমি কি একজন মুমিন হয়ে, আমি একজন মুসলমান হয়ে আমি কি চাইবো আপনার ছেলেরা জাহান্নামে যাক? ওলামায়ে কেরাম এই জন্যই চিল্লায়, ওলামায়ে কেরাম এই জন্যই কথা বলে। বলছিলাম গত 4 মাস জুড়ে, জানুয়ারির 4 মাস আগে ওলামায়ে কেরাম চিল্লানোর কারণে, চিল্লানোর ফজিলতার কারণে হাইকোর্ট থেকে রায় হয়েছে, শরীফ শরীফার গল্প এই পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। আপনারা কথা বলুন, আপনাদের মধ্য থেকে একজন কি কোথায় কোনো সেমিনারে বলেছেন শরীফ শরীফার গল্প চলবে না? কথা বলুন। কিন্তু আমি শত সহস্র দিন এই চেয়ারে বসে অথবা এই চেয়ারের বাইরেও আমি হাজারো মানুষের সামনে, হাজারো মিডিয়ার সাথে কথা বলেছি। বাস্তব নাকি অবাস্তব? মিডিয়ার কল্যাণে এতটুকু কাজ করে, আলহামদুলিল্লাহ বলে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কাজ আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম করে, যেটা আপনারা জানেন না।